নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের 2024 সালের অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর ইতিহাস বিষয়ে ফার্স্ট সামেটিভের মডেল নম্বর 8 এর উত্তর আলোচনা করব, প্রশ্নগুলো আলোচনা করব। পেজ নম্বর 247। এখানে দেখো তোমরা কি আছে, যে একের দাগে আছে আহমদ শাহ আবদালি ছিলেন একজন আফগান শাসক। তারপর আছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম, উত্তরটি হবে নিজাম। তারপর কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স, উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স। সম্রাট ঔরঙ্গজেব কাকে বাংলার দেওয়ান নিযুক্ত করেছিলেন? উত্তরটি হবে মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খান, উত্তরটি হবে মুর্শিদ কুলি। তারপর উত্তর ও মধ্য ভারতে ঠগী দস্যুদের কে দমন করেছিলেন? উত্তরটি হবে কর্নেল স্লিম্যান, উত্তরটি হবে কর্নেল স্লিম্যান, কর্নেল স্লিম্যান। তারপর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এটি উত্তরটি হবে 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানি, তারপর মেকলের প্রতিবেদন বা মিনস বলতে কি বোঝো? এটা তোমরা সহায়িকা বইয়ের 86 নম্বর পেজে পেয়ে যাবে। যে সহায়িকা বই খুলবে, সহায়িকা বই খুলে 86 নম্বর পৃষ্ঠাতে এটা তোমরা পেয়ে যাবে যে মেকলের প্রতিবেদন কি। এখানে বলাই আছে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তা মেকলে মিনিট নামে বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। এটা তোমরা লিখবে। তারপর 4-এর দাগে ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব আলোচনা করো। এটা তোমরা পাবে 36 নম্বর পেজে পেয়ে যাবে। ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব বা তাৎপর্য, যে 36 নম্বর পেজে পেয়ে যাবে যে ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব কী ছিল, তাৎপর্য কী ছিল, একই উত্তর হবে। আচ্ছা, এটা হবে যে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আবেদন বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। তার ফলে তারা কী কী তাৎপর্যগুলো হয়েছিল? বাংলায় অবাধে বাণিজ্য করা, বাংলায় ক্ষমতা দখলের পটভূমি তৈরি করা। অর্থাৎ বাংলায় অবাধে বাণিজ্য করে এখানে ফারুকশিয়রের ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানির বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। আর 2 নম্বর পয়েন্টে আছে বাংলায় ক্ষমতা দখলের পটভূমি তৈরি করা অর্থাৎ রচনা করা। ফারুকশিয়রের ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলার শাসন ক্ষমতা দখল করে। এই উত্তরটি তোমরা লিখবে এখানে। তারপর আইনের শাসন ও আইনের চোখে সমতা বলতে কী বোঝো? এটা তোমাদেরকে পরে আমি জানিয়ে দিচ্ছি। তারপর 5-এর দাগের আছে 5 নম্বর বক্সারের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। এটা তোমরা পেয়ে যাবে 22 নম্বর পেজে। 22 নম্বর পেজে পেয়ে যাবে যে বক্সারের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল। এই উত্তরটি তোমরা লিখবে। বক্সারের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল উল্লেখ করো, যে এটা তোমরা লিখতে পারো। সহায়িকা বইতে উত্তরটি দেওয়া আছে ভালো করে। তারপর ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা তোমরা পাবে 76 নম্বর পৃষ্ঠাতে, সহায়িকার 76 নম্বর পৃষ্ঠাতে ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত যাকে বলা হয়। ইজারাদারি ব্যবস্থা কি বা পাঁচশালা বন্দোবস্ত তোমরা এখান থেকে এটা করে নিতে পারো।
যে পাঁচশালা বন্দোবস্ত বা বিজয়দিনী বন্দোবস্ত কী, এটা সম্পর্কে পুরো বলা আছে। এখানে এই মডেলটির প্রশ্নগুলো আলোচনা করলাম। যারা নতুন তারা চ্যানেলটি হিস্ট্রি গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।